পিডিএস ম্যাথ ক্লাসের সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর সরলরেখার চ্যাপ্টার প্রশ্নমালা 2B এর কিছু বিশেষ অঙ্ক সমাধান করে দেবো, যেগুলি শিখে গেলে বাকি অঙ্কগুলো তোমরা অনায়াসেই করতে পারবে। তাই প্রতিটি টাইপের অঙ্ক আমি সমাধান করে দিচ্ছি। যারা এই চ্যাপ্টারের থিওরি পার্টটা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে ভিডিওটা দেখে নিও, কারণ থিওরি পার্টের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অনুশীলনীয় অঙ্ক করা যায় না। এবার আমরা শুরু করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো। একের কোশ্চেনটা আছে, মূলবিন্দু থেকে একটি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক h, k দেখাও যে সরলরেখাটির সমীকরণ হয় hx প্লাস ky ইকুয়াল টু h স্কোয়ার প্লাস k স্কোয়ার। আমি এখানে ধরলাম এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর একটা বিন্দু আছে hk। এবার মূলবিন্দু 0 থেকে hk-র উপর একটা লম্ব টানা হয়েছে। এটাই বলা আছে যে মূলবিন্দু থেকে hk-র উপর একটা লম্ব টানা হয়েছে, তাহলে এই সরলরেখার সমীকরণটা বার করতে হবে। এবার যেহেতু এই মূলবিন্দু আর hk এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব, আমরা দেখেই বুঝতে পারছি। এবার যদি এই সরলরেখাটা প্রবণতা m1 হয় আর এই সরলরেখাটা প্রবণতা যদি m2 হয়, আমরা জানি দুটো সরলরেখার লম্ব হলে তাদের প্রবণতা দুটো গুণফল -1 হবে, তাহলে m1 ইন্টু m2 সমান হবে -1। এই সূত্রটা দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে আমি শুরু করব যে এই বিন্দু আর এই বিন্দুর যোগফল এর প্রবণতা কত আর এর প্রবণতা কত। তাহলে এখানে লিখব 0,0 এবং h, k বিন্দু দুটির সংযোজক সরলরেখা, বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা, সরলরেখার প্রবণতা। এটা ধরেছি m1, তাই আমরা m1 নাম দিলাম ব্র্যাকেটে। আমরা জানি প্রবণতার সূত্র হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। আমি এটাকে ধরলাম x1 y1 আর এটাকে ধরলাম x2, y2। তাহলে এখানে y1 আছে 0, তার মানে হবে 0 মাইনাস k বাই 0 মাইনাস h, দ্যাট ইজ মাইনাস k বাই মাইনাস h। তার মানে k বাই h হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এই সরলরেখাটা প্রবণতা পেয়ে গেলাম k বাই h। এবার যে সরলরেখার সমীকরণটা বার করতে হবে সেই সরলরেখার প্রবণতাটা বেরোবে কী করে, কারণ আমরা জানি এর দুজন হচ্ছে লম্ব। এবার যেহেতু সরলরেখা দুটি লম্ব, সরলরেখা দুটি লম্ব, তাহলে কি হবে, অথবা m1 ইন্টু m2 দুটো সরলরেখার প্রবণতা গুণফলটা হবে -1। তাহলে এখানে m1 এর মানটা পেয়ে গেছি, k বাই h বসিয়ে দিলাম, ইন্টু m2 সমান হবে -1, তাহলে m2 সমান হবে মাইনাস h বাই k। তাহলে দ্বিতীয় সরলরেখাটারও কী পেলাম, প্রবণতা পেয়ে গেলাম। এবার এই যে সরলরেখা যেটা নির্ণয় করতে হবে এর প্রবণতা পেয়ে গেলাম মাইনাস h বাই k। আবার এই সরলরেখাটা আবার h, k বিন্দুগামী, তাহলে বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। অতএব h, k বিন্দুগামী এবং মাইনাস h বাই k প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ, প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ। এটা তাহলে বিন্দু প্রবণতা আকার হবে। বিন্দু প্রবণতা আকার কী ছিল সরলরেখার, y মাইনাস y1 ইকুয়াল টু m প্রবণতা ইন্টু x মাইনাস x1। এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে y মাইনাস y1, y1 কত, এখানে y1 মান হচ্ছে k, বসিয়ে দিলাম k। m হচ্ছে প্রবণতা মান পেয়েছি মাইনাস h বাই k, তাহলে এখানে বসিয়ে দিলাম মাইনাস h বাই k। আর x মাইনাস x1 মানে হচ্ছে h। এবার কোনাকুনি গুণ করলে k টা দিকে চলে আসবে, তাহলে ky মাইনাস k স্কোয়ার, এটা হবে মাইনাস hx, মাইনাস হচ্ছে প্লাস h স্কোয়ার। এবার hxটাকে এদিকে আনলে কী হবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস hx প্লাস ky, আর k স্কোয়ারটাকে ওই দিকে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে কী পেলাম, hx প্লাস ky ইকুয়াল টু h স্কোয়ার প্লাস k স্কোয়ার। তাহলে এটাই হবে নির্ণীয় সরলরেখার সমীকরণ। অথবা লিখব, অতএব নির্ণীয় সরলরেখার সমীকরণ, নির্ণীয় সরলরেখার সমীকরণ। এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে hx প্লাস ky ইকুয়াল টু h স্কোয়ার প্লাস k স্কোয়ার। এটা হয়ে গেল প্রুভড, প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এরপরে 2-এর দাগে কোশ্চেনটা আছে, 3x মাইনাস 4y ইকুয়াল টু 25 সরলরেখার উপর অবস্থিত এবং মূলবিন্দু থেকে নিকটতম বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তা আমি ধরলাম যে একটা সরলরেখা, তার উপর অবস্থিত একটা বিন্দু ধরলাম h, k, আর মূলবিন্দু থেকে তার দূরত্ব হবে সর্বনিম্ন। তার মানে লম্ব দূরত্বই হয় সব থেকে সর্বনিম্ন, কারণ এখানে বলা আছে নিকটতম বিন্দু, তাহলে লম্ব দূরত্বটাই হয় তাদের মধ্যে নিকটতম। তাহলে এই সরলরেখার সমীকরণটা দেওয়া আছে কত, 3x মাইনাস 4y
ইকুয়াল টু 25। এটা হলো এই সরলরেখাটার সমীকরণ। এবার বের করতে হবে এই মূল বিন্দু থেকে নিকটতম দূরত্ব যেটা আছে সেই বিন্দুটার স্থানাঙ্ক। আমি ধরে নিলাম যে মূল বিন্দু থেকে নিকটতম বিন্দু হচ্ছে h, k। তাহলে আমি ধরে নেব সরলরেখার উপর অবস্থিত সরলরেখার উপর অবস্থিত মূল বিন্দু থেকে নিকটতম বিন্দুটির স্থানাঙ্ক h, k। এবার এই h, k এই বিন্দুটারই স্থানাঙ্কটা বের করতে হবে, তার মানে h আর k এর মানটা বের করতে হবে। এবার ঠিক আগের অঙ্কের মতোই দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এর উপর লম্ব, তাহলে এর প্রবণতা যা হবে দুজনের গুণফলটা কী হবে, -1 হবে। তাহলে আমি বের করব 0, 0 এবং h, k বিন্দু দুটি সংযোজক সরলরেখার প্রবণতা এটাকে আমি ধরলাম m1। তাহলে কত হবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এবার y1 কত, এটা 0 মাইনাস কে বাই 0 মাইনাস h, তার মানে হবে কে বাই h। তাহলে এটা হয়ে গেল m1। এবার এই যে সরলরেখাটা আছে এর প্রবণতা তো এখান থেকেই বেরিয়ে যাবে, কারণ সরলরেখার সমীকরণটা দেওয়া আছে। তাহলে প্রথমে কি করবে, একে প্রবণতার ছেদিতাংশ আকারে কনভার্ট করে নেব। তাহলে -4y মাইনাস 3x প্লাস 25 মাইনাস দিয়ে গুণ করে দিলে 4y 3x মাইনাস 25 হয়ে যাবে। তাহলে এবার y ইকুয়াল টু হবে কত, 4টা ভাগ হয়ে যাবে 3 4x মাইনাস 25/4। এই সমীকরণটা থেকে সহজেই বোঝা যাচ্ছে যে এই সরলরেখাটা প্রবণতা হচ্ছে 3/4, তার মানে 3/4 হয়ে গেল। এবার যেহেতু এই সরলরেখাটা পরস্পর লম্ব, তাহলে প্রবণতা দুটো গুণফল হবে -1। অতএব শর্তে লিখব যে যেই সরলরেখাটা ছিল কত, প্রবণতা ছিল m1, তাহলে m1 আর একটা ধরলাম m2, তাহলে m1 ইন্টু m2 হবে -1। তাহলে m1 এর মান হচ্ছে কত, k/h, আর m2 মান পেলাম 3/4 ইকুয়াল হবে -1। তাহলে এখান থেকে k এর মান বার করলে কত হবে, -4h/3। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম, এটা পরবর্তীকালে কাজে লাগবে। এবার যেহেতু h কি বিন্দুটা 3x মাইনাস 4y ইকুয়াল টু 25 সরলরেখার উপর অবস্থিত, তাহলে কী করবে, সরলরেখার সমীকরণকে সিদ্ধ করবে। অতএব লিখব যে h, k বিন্দুটি 3x মাইনাস 4y ইকুয়াল টু 25 সরলরেখার উপর অবস্থিত। তাহলে কী হবে, সরলরেখার সমীকরণটাকে সিদ্ধ করবে। অতএব 3 ইন্টু h মাইনাস 4 ইন্টু কে ইকুয়াল টু হবে 25। এবার 1 নম্বর সমীকরণে কে এর মানটা পেয়েছি, কে এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে 3h মাইনাস 4 ইন্টু কে মানে হচ্ছে -4h/3 ইকুয়াল টু হলো 25। ব্র্যাকেটে লিখে দেবো বাই 1 বা 1 নম্বর থেকে পাই। তাহলে কত হলো, 3h প্লাস হয়ে যাবে 16h/3 ইকুয়াল টু হবে 25। তাহলে 3 এখানে লস হলে 3 3 9h প্লাস 16h ইকুয়াল টু 25। তার মানে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 16 9 25h/3 ইকুয়াল টু হবে 25। 25 উভয়পক্ষে কেটে গেল, তার মানে এখানে h ইকুয়াল টু কত হয়ে যাবে, 3 1 3, h এর মান হয়ে গেল 3। তাহলে h এর মান পেলাম 3। এবার h এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে k এর মানটা পেয়ে যাব। এবার 1 নম্বর সমীকরণ থেকে পাই বা ফর্ম 1 লিখলেও হবে, ফর্ম 1 k ইকুয়াল টু কত হবে, -4 ইন্টু h, h এর মান পেয়েছি 3/3, 3 3 কেটে গেল, তাহলে k এর মান পেলাম -4। তাহলে k এর মানও পেয়ে গেলাম, h এর মানও পেয়ে গেলাম। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কী হবে, অতএব বিন্দুটির স্থানাঙ্ক হলো 3,4। এটা হবে অ্যান্সার। এরপরে 3-এর দাগে কোশ্চেনগুলো আছে, দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়। এখানে 7টা কোশ্চেন আছে, আমি যে কোনো দুটো অঙ্ক করে দেবো, বাকিগুলো এমনিই হয়ে যাবে। তাহলে 3-এর দাগে 1-এর কোশ্চেনটা আমি করে দিচ্ছি। এখানে সরলরেখা দুটো কী আছে, একটা আছে 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0, আর একটা আছে 3x মাইনাস 2y প্লাস 11 ইকুয়াল টু 0। এবার সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে সবসময় তাদের প্রবণতাটা বার করতে হবে, তাই সরলরেখা দুটোকে প্রবণতার ছেদিতাংশ করে কনভার্ট করতে হবে। তাহলে y ইকুয়াল টু mx প্লাস এরকম ফর্মে আনবো। তাহলে 3yটা বাঁধকে থাকলো, 2xটা এদিকে গেলে মাইনাস, 6টা গেলো প্লাস।
তাহলে ওয়াই ইকুয়াল টু হবে কত মাইনাস 3/2 ইন্টু এক্স, 3টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে প্লাস 6/3। তাহলে এর প্রবণতা কত হলো -2/3। অর্থাৎ এখানে ধরলাম প্রবণতা m1 হলো 2/3 -2/3। এটাকে একই রকমভাবে প্রবণতা ছেদকাংশ আকারে আনবো। তাহলে -3x - 11, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল সব। তাহলে 2y ইকুয়াল টু কত হবে 3x প্লাস 11। তাহলে y ইকুয়াল টু হবে 3/2 ইন্টু এক্স প্লাস 11/2। তাহলে এর প্রবণতা হলো 3/2, অথবা m2 সমান হলো কত 3/2। এবার আমরা জানি সরলরেখা দুটো মধ্যবর্তী কোণ থিটা হলে ট্যান থিটা ইকুয়াল টু হয় m1 - m2/1 প্লাস m1 ইন্টু m2। অথবা লিখব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে ট্যান থিটা ইকুয়াল টু হয় m1 - m2/1 প্লাস m1 ইন্টু m2।